যাকে লড়াই করে আমি তাপস দা অর্জুন সিংরা ক্ষমতায় বসিয়েছিলাম, তিনি দার্জিলিং এ যাওয়ার সময় এয়ারপোর্টে বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবেন না। তাহলে মা কালীর কালকে যে পুজো হবে, অমাবস্যা না লাগলে পুজো করতে পারবেন? অমাবস্যা লাগবে, রাত্রে পুজো হবে, সারা রাত্রি পুজো চলবে। এটা তো মা কালী পুজোর রীতিনীতি। আপনি বলুন, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আমি রাজনীতির কথা বলছি না, আমাদের প্রশাসনিক কর্ত্রী অভিভাবিকা তিনি বলছেন গার্ল চাইল্ড রাত্রে বেরোবে না। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা নিজেরাই বুঝে নিতে হবে। হাত তুলে নিলেন। আপনি তো বাঙালি না? লজ্জা হচ্ছে না? সেকেন্ড ইয়ারের MBBS এর ছাত্রী, তার বাবা বলছে আমি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে গেলাম, এ রাজ্যে পড়াবো না। লজ্জা লাগছে না? তাই সকালবেলা দুপুর পর্যন্ত আমাকে চেষ্টা করেছে আটকানোর। নেতৃত্বে কে? রেখা গাজী। সমজদার কা তো নামই কাফি। নামটা শুনলে মনে হবে হিন্দু, আর পদবিটা শুনলে মনে হবে বাংলাদেশি। রেখা গাজী, তিনি আবার জেলা পরিষদের মেম্বার। কিন্তু আটকাতে পারেনি। সব জায়গায় গেছি, সব জায়গায় মায়ের উন্মোচন করেছি। আরে মোগল পাঠান পারেনি, তুমি কে? হরিদাস পাল। সোমনাথ মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিলে, সর্দার বল্লভ ভাই পাটেল আবার খাড়া করে দিয়েছিল। আমরা তো সেই সনাতন, যার আদি নেই অন্ত নেই, তার নাম সনাতন। কবে জাগবেন কলকাতার হিন্দুরা? সেকুলারিজম শব্দটাকে তুলে দেন। যেখানে হিন্দু বেশি আছে ওখানেই সেকুলারিজমের শব্দ আছে। যেখানে হিন্দু কম সেখানে সারিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চলে, সেখানে সেকুলারিজম চলে না। একটু জাগুন আপনারা, আমরা সাফ করে দেব গাঁগঞ্জ, চিন্তা নেই। কলকাতাটা একটু জাগুন আপনারা। সেফ প্যাসেজে থাকবেন না। এক বছরে ৮,২০০ স্কুল